আজকে দুর্দান্ত একটা মজার হেলদি একটা ডিনার বা ব্রেকফাস্টে তোমরা এটা করে নিতে পারো। তো কীভাবে বানালাম চলো দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে প্রথমে আমি লাচ্ছা সেমাই বাটিতে নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর আজকালকার বাচ্চারা এগুলি খেতে চায় না এভাবে করে, আর আগের দিনে মানুষ এই সব খেতেই পছন্দ করত। তো আমি এই যে আমাদের দুইজনের জন্য সকালবেলা সকালের জলখাবার বানিয়ে নিচ্ছি। এই যে টক দই নিয়ে নিলাম, এখানে চিনিটা 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ যাদের সুগার আছে তারা চিনিটা না ব্যবহার করলেও চলে। টক দই দিয়ে আমি একটু মজা করে খাওয়ার জন্য টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এই যে টক দইটা আমি সেমাইয়ের উপরে কিছুটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। এখানে দিয়ে দিলাম চিড়া ভিজা, আর চিড়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। মানুষের যে কোনো সময় ডায়রিয়া বা কোনো সকালবেলা কিন্তু চিড়া শরীরকে ঠান্ডা রাখে। গরমের সময় চিড়া ভিজানো খাওয়া অনেক কিন্তু শরীরের জন্য উপকারী। আর ভিজানো চিড়া দেওয়ার পরে আমি সেটার উপরেও একটু টক দই দিয়ে দিলাম। আর এই খাবারগুলো কিন্তু সকালে খেলে কিন্তু শরীর অনেক ঠান্ডাও থাকে, এবং এটা কিন্তু হেলদি, এবং মানুষের শরীরে দেখা যায় যে রুটি, পরোটা, লুচি এগুলির চাইতে এই খাবারগুলি অনেক শরীরকে ভালো রাখে এই গরমে। আর দিয়ে দিলাম এখানে কিছুটা খই, দেখতেই পাচ্ছ। খই কিন্তু মানুষের যাদের কোষ্ঠকাঠিন্য রোগ থাকে তাদের কিন্তু পেট নরম রাখে, ভালো রাখে। এখানে দিয়ে দিলাম হেলদি খাবার, যেটা মানুষ সবসময় ডাক্তাররা বলে প্রতিদিন সকালে বিকালে 2-3টা করে খাবেন, কাজু বাদাম এবং কাঠবাদাম। এখানে দিয়ে দিলাম, তোমরা এই ফলটাকে কি বলো? আমরা বলি ভুট, অনেকে বলে বাঙ্গি, অনেকে বলে বাকি। টুকরা টুকরা করে সেটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছু খেজুরগুলো ছোট ছোট করে নিয়েছি, আস্তে আস্তে করে দিইনি। তো দেখতেই পাচ্ছ। আর খেজুর কিন্তু শরীরের জন্য ভালো। যাদের আয়রনের সমস্যা, শরীরে হিমোগ্লোবিন কম থাকে, এই খেজুর কিন্তু ডাক্তাররা খেতে বলে। সেজন্যই আমি বলছি যে একটা হেলদি ডিনার বা ব্রেকফাস্ট এটা তোমরা করে নিতে পারো, খুবই শরীরের জন্য উপকারী। এখানে মজা করে খাবার জন্য একটা সন্দেশ দিয়ে দিলাম, এই বাদাম দিয়ে বানানো সন্দেশ। আর এটা কিন্তু এই সন্দেশটা আমার ঘরেই বানানো। তো দিয়ে আমি এই সবগুলো দিয়ে একটু 2-3 মিনিট রেখে দিব, কারণ এটা একটু দইয়ের সাথে মিশে যাবে। আর আমি সেমাইটা যে দিলাম, এটা যেহেতু মুচমুচে থাকে, দুধ দিলে এটা নরম হয়ে যায়, আর আমার কাছে মুসমুসে এভাবে ভালো লাগে। এই যে আমার জল খাবারটা বানানো কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে।